পরিমাণে গ্ল্যামারাস নায়িকা। গ্ল্যামারের পেছনে তো আসলে ছুটলে হবে না, অভিনয়ের পেছনে ছুটতে হবে। তার যোগ্যতাটা কোনটা এবং তার সে ভালো অভিনেত্রী, তার সঙ্গে কাজ করবে, এটার জন্য আমি অনেক বেশি আমার ভালো লাগা বা আগ্রহ আছে। আমাকে বুড়ো বলে নাই বা আমি ওকে বলছি না যে ওর বয়স হয়েছে। আমার কাছে ভিলেন হিরো বলে কোনো কথা নেই, চরিত্র। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমি বলি যে ইন্সপায়ার্ড বাই রবীন্দ্রনাথ, তা সেই হিসাবে এটা বর্তমান সময়ের সাথে মিলিয়ে গল্পটাকে সেইভাবে তৈরি করা। পুরো স্ক্রিপ্ট পড়ার পরে আমার মনে হয়েছে যে এই গল্পটা আসলেই সমসাময়িক। কারণ আজ থেকে কত বছর আগে রবীন্দ্রনাথ শাস্তি গল্পটি লিখেছিলেন, সেখান থেকে এত বছর পরে এসেও আমাদের মানে সোসাইটিতে এই রকম ঘটনা বলি বা এরকম চরিত্র বলি বা এরকম আমাদের কি বলবো মনস্তাত্ত্বিক জায়গায় আমরা এখনো রয়ে গেছি, সেটাই আর কি যে বোঝানো এই সময়ের জন্যই লেখা। তা সেই আগ্রহের জায়গাটা অনেক বেশি ছিল রবীন্দ্রনাথের কোনো গল্পে কাজ করা। এই সোসাইটিতে কিভাবে আসলে এই গল্পটা এক্সিস্ট করে, শাস্তিটা, সেই জায়গা থেকে চরিত্রগুলোর নাম বলি বা স্পেস বলি, সবকিছুই বলি, টাইম স্পেস সবকিছুই আলাদা। না না না, গ্ল্যামারাস তো অবশ্যই পরিমাণে গ্ল্যামারাস নায়িকা। সেই সাথে গ্ল্যামারের পেছনে তো আসলে ছুটলে হবে না, অভিনয়ের পেছনে ছুটতে হবে। তা ওর অভিনয় গুণের আমি ভক্ত, বা একসঙ্গে অভিনয় করব, এটা হচ্ছে আমার কাছে সবচাইতে সৌন্দর্য। তো প্রত্যেকটা মানুষের সৌন্দর্য, এটা সৃষ্টিকর্তা যেভাবে যাকে তৈরি করেছেন ওটাই তার সৌন্দর্য। তার যোগ্যতাটা কোনটা এবং তার সে ভালো অভিনেত্রী, তার সঙ্গে কাজ করবে, এটার জন্য আমি অনেক বেশি মানে আমার ভালো লাগা বা আগ্রহ আছে। খুব ভালো কাজ হয়েছে। দেশের বাইরে মানে কাজাকস্তানে আমরা শুটিং করেছি, প্রচণ্ড মানে বিরূপ আবহাওয়ায়, মাইনাস টেম্পারেচারে। এবং মাইনাস মানে শুধু মাইনাস না, আমি এত মাইনাসে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছি, এত মাইনাস কখনো আমার সহ্য করতে হয়নি। -7, 8, 9 পর্যন্ত। সিনেমায় যদি কেউ নাচ করে, কোনো নায়ক বা নায়িকা, তার সেই নাচটা শিখতে হয়। আমি যেটা শিখি নাই, হ্যাঁ, আমি ফাইট শিখি নাই। তা সো আমি তো আসলে ওই ধরনের চরিত্রে আসলে অভিনয় করতে পারবো না। আমি যেটা পারি সেটাই করি। কখনো কি না, যেটা পারি না সেটা ইচ্ছা কেন হবে? ফাইটে দেখলাম, অভিনয় তো দেখি, ফাইটেও দেখছি, এবার কি এইগুলোও যোগ হবে কি? নিজেকে তো প্রতিনিয়তই ভাঙছেন, আপনার হিস্টোরিক্যাল কাজ একের পর এক সাকসেস। দেখা যাক, সামনে যদি আবার ওগুলো শিখি টিকি, তাহলে হয়তো, কিন্তু বয়স তো হয়ে গেছে, হাড্ডি গুড্ডি ভেঙে যাবে আর কি। নাচতে গেলাম, দেখা গেল হার ভেঙে গেল। না, ওনারা তো বহু বছর নেচেছেন, শিখেছেন, আমরা তো আবার একটু ট্রেনটা আলাদা। তবে আমি আমার মতো করে করি। আবার যদি নতুন কিছু যদি কখনো করা হয়, তখন হয়তো শেখার চেষ্টা করব। আর শেখার তো কোনো শেষ নাই, আর চরিত্রেরও কোনো শেষ নাই। কবে কোন চরিত্র করতে হয়, সেটার জন্য কি কি শিখতে হয়, এটা ভবিষ্যতে বলে দেওয়া যাবে। আমার কাছে ভিলেন হিরো বলে কোনো কথা নেই, চরিত্র। যে চরিত্র দর্শককে বিনোদিত করবে, বিনোদন দেবে, দর্শক মজা পাবে সেই চরিত্র থেকে, সেই চরিত্র। হয়তো যতদিন ইন্ডাস্ট্রিতে কাজ করে, আমি অনেক বছর কাজ করছি ইন্ডাস্ট্রিতে, একসঙ্গে কাজ হচ্ছে অনেক পরে, এটাকেও আর কি বলেছে। আমাকে বুড়ো বলে নাই বা আমি ওকে বলছি না যে ওর বয়স হয়েছে, আমাদের কাজের বয়স হয়েছে অনেক। নতুন একটা ডাইমেনশন নিশ্চয়ই ইন্ডাস্ট্রিতে হবে। হ্যাঁ, এরকম দরকার আছে তো, বিভিন্ন ধরনের মানে কি বলবো ট্রান্সফরমেশন, বিভিন্ন ধরনের কি বলে এটা গবেষণা দরকার আর কি, যে বিভিন্ন ধরনের কাজ দিয়ে। এটা ভালো তো, এটা তাতে নতুন কিছু বের হয়ে আসবে।